মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপার 2025-26। দেখো ইতিহাসের 207, 251, 273, 297 এবং 320 এই 5টা পেজের সমাধান আজকে আমি আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমরা শুরু করি 207 নম্বর পেজ। চলো, এটা 207 নম্বর পেজ। দেখো 1.1 রামকিঙ্কর বেই যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন সেটা হচ্ছে অপশান খ লিখবে, সেটা হচ্ছে চিত্রকলা। 1.2 দেখো ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয়, অপশান খ 1929 খ্রিস্টাব্দে। 1.3 দেখো বামাবোধিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল, অপশান ঘ 60 বছর। 1.4 হান্টার কমিশন গঠন করেন, অপশান গ লেখো লর্ড রিপন। 1.5 যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন, অপশান খ লেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 1.6 দেখো চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড ছিলেন, অপশান ক দেখো লর্ড কর্নওয়ালিস। 1.7 পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল, অপশান ঘ লিখবে ময়মনসিংহে। 1.8 ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে, অপশান খ 1858 খ্রিস্টাব্দে। 1.9 কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন, অপশান ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 দেখো রুশো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে, অপশান ক বর্তমান ভারত। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 1.11 প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়, অপশান খ লিখবে গোলকচন্দ্রকে। 1.12 আবোল তাবোল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হলো, অপশান খ লিখবে ইউ রায় অ্যান্ড সন্স। 1.13 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, অপশান খ খাজনা হ্রাসের দাবিতে। 1.14 দেখো তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয়, অপশান ঘ কমিউনিস্টদের। 1.15 দেখো চারু মজুমদার নেতৃত্ব দেন, অপশান ক তেভাগা আন্দোলনে হয়েছে। 1.16 বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন, অপশান গ 1906 খ্রিস্টাব্দে। 1.17 নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন, অপশান গ লিখবে সরোজিনী নাইডু। 1.18 জাস্টিস পার্টি গঠিত হয়, এখানে অপশান ঘ হবে নিম্নবর্গের মানুষদের নিয়ে। 1.19 দেখো চন্দননগর কবে ভারতভুক্ত হয়, অপশান ক 1952 খ্রিস্টাব্দে। 1.20 আধার মানিক গ্রন্থটি রচনা করেন, এখানে অপশান ঘ লিখবে মহাশ্বেতা দেবী। চলে আসো। আচ্ছা, বিভাগ খ এখানে 16খানা প্রশ্ন কিন্তু করতে হবে টোটাল, হ্যাঁ, প্রতিটা বিভাগতে একটা করে। স্তম্ভ মেলাও, বঙ্গদূত 4-টা হবে, তারকানাথ বিদ্যাভূষণ। কল্পদ্রুম 3-টা করবে গোলাম হোসেন। দীনবন্ধু মিত্র 1-টা করবে জ্যোতিবা ফুলে। দীনবন্ধু ইনকিলাব হচ্ছে 2 ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। এবার চলে আসছে আমাদের ঠিক বা ভুল নির্ণয় করো। 1-একটা দেখে নাও। টপ্পা হলো রাজস্থানের উট চালকদের গান, এটি কিন্তু ভুল অ্যান্সার। 2 মেকলে মিনিটকে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলা হয়, এটিও কিন্তু ভুল। এই মেকলে মিনিটটাকে তোমরা উডের ডিসপ্যাচ করবে, তবে সঠিক হবে। 3 দেখো বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন 17 নামে পরিচিত, এটিও ভুল অ্যান্সার। সঠিক কি হবে, এই 17টা করে দেবে 15। 4 স্বামী বিবেকানন্দ বলেছেন দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা, এটিও কিন্তু ভুল অ্যান্সার। সঠিক কোনটা হবে, এই স্বামী বিবেকানন্দ কেটে অরবিন্দ ঘোষ করতে হবে। চলো, 1-এর দাগে যে প্রশ্নগুলো দিয়েছে একবার দেখে নাও তোমরা। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন, উত্তরটা আমি নিচে একটু লিখে দিয়েছি। দেখো 1 গৌরীশঙ্কর ভট্টাচার্য। 2 দেখো কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত, 2 গিরিশচন্দ্র ঘোষ। 3 দেখে নাও কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, অমৃতবাজার। 4 অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন, 4 হবে রামানন্দ রায়। আচ্ছা, নেক্সট চলে আসো আমাদের দেখো বিবৃতি 1 বলছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, উত্তর করবে ব্যাখ্যা 2 জাতীয় শিক্ষার প্রসারের জন্য। বিবৃতি 2 দেখে নাও বখাস আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার, এখানে উত্তর করবে ব্যাখ্যা 2 খাজনা অনাদায় কেড়ে নেওয়া জমি উদ্ধার।
আচ্ছা, এখানে বিবৃতি 3 দেখো, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। তো এখানে সঠিক অ্যান্সার করবে ব্যাখ্যা 3, এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল। বিবৃতি 4, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল একটি কৃষক আন্দোলন। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজ আমাদের 251। চলো 1.1, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। অপশান গ 1960-এর দশকে। 1.2, জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি। অপশান ঘ আত্মজীবনী। 1.3, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। অপশান ঘ মধুসূদন দত্ত। 1.4, কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সমালোচনা করেন। অপশান খ রামমোহন রায়। 1.5, নব্য বেদান্তবাদ প্রচার করেন। অপশান খ লিখবে স্বামী বিবেকানন্দ। 1.6, ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ লিখবে ডায়াট্রিক্স ব্রান্ডিস। 1.7, জমি আল্লাহর দান বলেছিলেন। এখানে অপশান খ শরীয়ত উল্লাহ। 1.9, দেখো, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে চিহ্নিত করেছেন। অপশান গ জাতীয় সংগ্রাম। 1.9, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান ক 1875 খ্রিস্টাব্দে। 1.10, দেখো, গোরা উপন্যাসের প্রেক্ষাপটটি ছিল। অপশান ক লিখবে স্বদেশী আন্দোলন। 1.11, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। অপশান ঘ লিখবে প্রফুল্লচন্দ্র রায়। 1.12, বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহরু। এখানে অপশান গ হবে। 1.13, যে চাষের সঙ্গে 3 কাঠিয়া প্রথা যুক্ত তা হলো। অপশান গ লিখবে নীল চাষ। 1.14, যে মামলায় ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় তা হলো। অপশান ঘ মিরার ষড়যন্ত্র মামলা। 1.15, ভারতে প্রথম মে দিবস পালিত হয়। অপশান ঘ লিখবে মাদ্রাজে। 1.16, ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয়েছিল। অপশান গ লিখবে মেদিনীপুরে। 1.17, আলিপুর বোমা মামলা শুরু হয়েছিল। অপশান ক 1908 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1.18, ভারতে হরিজন আন্দোলনের সূচনা করেন। অপশান গ লিখবে গান্ধীজি। 1.19, দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষর করে ভারতভুক্ত হয় তা হলো। অপশান ক লিখবে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেন্স। আচ্ছা, 1.20, দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন। অপশান খ লিখবে প্রফুল্ল চক্রবর্তী। আচ্ছা, এবারে চলে আসছে আমাদের একটি বাক্যে উত্তর দাও। উত্তর দেখে নাও। একটা, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা কাকে বলা হয়? রণজিৎ গুহ। 2, দেখো, পাগলপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? করিম শাহ। 3, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? দেখো চার্লস উইলকিন্সকে। 4, কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? উত্তর লিখবে 1936। এবার চলে আসো ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো, একটা, সঙ্গীত সম্পর্কে বড়িয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। এটি ভুল অ্যান্সার। সঙ্গীত হবে খেলা। 2, দেখো, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষে ছিলেন। অবশ্যই নীলকরদের নয়, কৃষকদের পক্ষে ছিলেন। এটা ভুল অ্যান্সার হলো। 3, চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা। রাইট অ্যান্সার। 4, ভারতের র্যাডক্লিফ হিউম্যানিজমের প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ রায়। এটাই রাইট অ্যান্সার। স্তম্ভ মেলাও চলে আসো। 1, দেখো, আল্লুরি সীতারাম রাজু। 2 হবে রম্পা বিদ্রোহ বিনাদা। 4 করবে শৃঙ্খল ঝঙ্কার। 3, দেখো, খাইরুসেন্না খাতুন। 1 করবে স্বদেশানুরাগ। জ্যোতিরাও ফুলে। 3 করবে সত্যশোধক সমাজ। বিবৃতিগুলো একবার দেখে নাও। 1 দেখে বিবৃতি বলছে উডের ডিসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। ব্যাখ্যা 3 করবে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য সাধিত হয়। বিবৃতি 2, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে। এখানে ব্যাখ্যা লিখবে। চলে আসো পরের পেজে। ব্যাখ্যা 3 হবে সঠিক অ্যান্সার। এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা। বিবৃতি 3, 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতি গড়ে ওঠে। এখানে ব্যাখ্যা 2 করবে। নিয়মতান্ত্রিক উপায় ও সংগঠিতভাবে ভারতবাসীর বিভিন্ন দাবি আদায় করা। আচ্ছা, বিবৃতি 4, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না। ব্যাখ্যা 3 করবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। নেক্সট পেজ।
চলো আমাদের নেক্সট পেজ হচ্ছে 273 1.1 দেখো অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল অপশন খ ফ্রান্সে। 1.2 দেখো বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয় অপশন খ লিখবে রাজেন্দ্রনাথ মুখার্জিকে। 1.3 দেখো কলকাতা মেডিকেল কলেজ প্রথম অধ্যক্ষ ছিলেন অপশন খ ডক্টর এম.জে. ব্রামলি। 1.4 দেখো প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয়, এখানে অপশন গ লিখবে 1882 খ্রিস্টাব্দে। 1.5 1872 সালে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না, এখানে অপশন ঘ লিখবে সতীদাহ। 1.6 দেখো ঝিনদ্রাই মানকির নেতৃত্ব দিয়েছিলেন, এখানে অপশন খ কোল বিদ্রোহে। 1.7 দেখো বালাকটের যুদ্ধ হয়েছিল অপশন গ 1831 খ্রিস্টাব্দে। 1.8 হচ্ছে আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার, অপশন খ লিখবে সভাপতি। 1.9 চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়, অপশন খ 1870 সালে। 1.10 দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো অপশন ঘ দুর্গেশ নন্দিনী। 1.11 বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা, অপশন গ অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.12 বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল, অপশন গ লিখবে 1855 সালে। 1.13 বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, এখানে অপশন গ হবে পদার্থবিদ্যার। 1.14 দেখো রম্পা উপজাতীয় বিদ্রোহটি সংঘটিত হয়, অপশন ঘ গোদাবরী উপত্যকা। 1.15 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন, অপশন খ লিখবে জয়প্রকাশ নারায়ণ। 1.16 ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন, অপশন ক সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1.17 দেখো রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন, অপশন ক সরোজিনী নাইডু। 1.18 ভারতে বিপ্লববাদের জনক হলেন, অপশন গ বাসুদেব বলবন্ত ফাতকে। 1.19 ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল, অপশন গ 1953 সালে। 1.20 উদ্বাস্তু বইটির লেখক হচ্ছে অপশন ক হিরণময় বন্দ্যোপাধ্যায়। এখানে প্রথমে 1 নম্বরের ঠিক না ভুল দেখে নাও। 1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটি রাইট অ্যান্সার। 2 নম্বর হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল, পরে এটি দৈনিকে রূপান্তরিত হয়, এটি ভুল অ্যান্সার। 3 খেরওয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন, রাইট অ্যান্সার। 4 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটি কিন্তু ভুল অ্যান্সার। চলো এক কথায় উত্তর একেরটা। ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত, নতুন দিল্লি। 2 প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 3 দেখো শিউরাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, সাঁওতাল। 4 বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এটা অযোধ্যা হবে। স্তম্ভ চলে আসো। ইলবার্ট বিল গ 1883, চম্পারণ সত্যাগ্রহ ঘ 1917, পুনা চুক্তি খ করবে 1932, আর ভারত শাসন আইন ক করবে 1935। চলে আসো বিবৃতি একেরটা। নীল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ব্যাখ্যা 1 করবে। মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করে। বিবৃতি 2 এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি, এখানে উত্তর করবে ব্যাখ্যা 3 তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে। বিবৃতি 3 ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল, ব্যাখ্যা 1 করবে এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। বিবৃতি 4 নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে ছিল বাংলা, এখানে ব্যাখ্যা 1 বাংলায় নারীদের শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল হয়েছে। চলো নেক্সট পেজ। আমাদের নেক্সট পেজ হচ্ছে 297 1.1 ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়, এখানে অপশন ঘ দাদা সাহেব ফালকে। 1.2 সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনে ঝরাপাতা প্রকাশিত হয়েছিল, অপশন ঘ দেশ পত্রিকায়। 1.3 নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছিলেন, অপশন ক লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা 1.4 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন, এখানে অপশন ঘ লিখবে রাধাকান্ত দেব। 1.5 দেখো হাজী মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়, অপশন ক হুগলি মহসিন কলেজ। 1.6 প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়, অপশন ঘ 1865। আচ্ছা 1.7 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন, তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে 1.7 এর উত্তরে এটা করবে বিনায়ক দামোদর সাভারকর করবে, ঠিক আছে।
1.8 দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তিত হয় অপশন ক 1878 খ্রিস্টাব্দে। 1.9 বর্তমান ভারত শীর্ষক প্রবন্ধগুলি প্রকাশিত হয় অপশন খ উদ্বোধন পত্রিকা। 1.10 জাতাসুর ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন অপশন খ গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.11 IACS এর প্রথম সভাপতি ছিলেন অপশন খ প্যারীমোহন মুখোপাধ্যায়। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন অপশন গ তারকনাথ পালিত। চলো 1.13 অযোধ্যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন অপশন গ বাবা রামচন্দ্র। 1.14 অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম সম্পাদক ছিলেন অপশন খ লিখবে RS নিম্বোকার। 1.15 দেখো ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল অপশন ঘ লিখবে তেভাগা। 1.16 লবণ আইন অমান্যে গান্ধীজির সহযোগী মহিলা নেত্রী ছিলেন অপশন ক লিখবে সরোজিনী নাইডু। 1.17 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল অপশন ক লিখবে মালাবারে। 1.18 ব্রিটিশ ভারতে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয় অপশন ক 1881 খ্রিস্টাব্দে। 1.19 অপারেশন পোলো কোন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি অভিযান অপশন ঘ লেখো হায়দ্রাবাদ। 1.20 রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয় অপশন খ 14টি। আচ্ছা এবার চলে আসো একটি বাক্যে উত্তর দাও। হ্যাঁ নববঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কি ছিল লিখবে এনকোয়ারার। 2 দেখো পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। 3 রানী গিদালো কোন রাজ্যে আইন অমান্য আন্দোলনের যোগদান করে লিখবে মণিপুরে। 4 দেখো পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে গঠিত 1960। আচ্ছা এবারে দেখো ঠিক বা ভুল। 1 কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল হলো কেরালা রাজ্য, এটি ভুল অ্যান্সার, সঠিকটা হবে এখানে অন্ধ্রপ্রদেশ। 2 দেখো বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায়, এটিও কিন্তু ভুল অ্যান্সার, সঠিক অ্যান্সার হলো সত্যেন্দ্রনাথ বসু। 3 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, রাইট অ্যান্সার। 4 ভারত পাকিস্তান সীমারেখা র্যাড ক্লিফ লাইন নামে পরিচিত, এটি রাইট অ্যান্সার। স্তম্ভ মেলাও দেখো এক একটা 17 নম্বর রেগুলেশন আইন খ করবে সতীদাহ প্রথা। শিল্প বিরোধ বিল অপশন গ করবে বটুকেশ্বর দত্ত। হালি প্রথা ঘ করবে বারদৌলি। ন্যাশনাল স্কুল হচ্ছে কয়টা লিখবে নবগোপাল মিত্র। এবারে চলে আসো আমাদের বিবৃতি। 1 কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এক নতুন অঞ্চল গঠিত হয়, সঠিক অ্যান্সার। ব্যাখ্যা 2 কোলদের বিদ্রোহমূলক মানসিকতা আটকানোর জন্য। এখানে চলে আসো আমাদের বিবৃতি 2 বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি, ব্যাখ্যা 3 করবে বাংলার মধ্যবিত্ত বুদ্ধিজীবী সমাজের বিরোধিতা করেছিল তাই। বিবৃতি 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, উত্তর হচ্ছে ব্যাখ্যা 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। বিবৃতি 4 ভারত ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ, ব্যাখ্যা 2 করবে এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট পেজ দেখে নাও। চলো আমাদের নেক্সট পেজ হচ্ছে 320। 1.1 বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ অপশন ক 70 বছর। 1.2 দেখো ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চা জননী আখ্যা দিয়েছিলেন অপশন ঘ লিখবে GM ট্রেভেলিয়ন। 1.3 ভারতের প্রথম সংবাদপত্র হলো অপশন খ লিখবে বেঙ্গল গেজেট। 1.4 নীলদর্প নাটকের প্রথম অভিনয় অপশন গ 1872 খ্রিস্টাব্দে। 1.5 ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশন ঘ লিখবে কেশবচন্দ্র সেন। 1.6 দিকু কথার অর্থ অপশন ঘ বহিরাগত ব্যবসায়। 1.7 নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন অপশন ক বিরসা মুন্ডা। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশন ঘ লিখবে বিনায়ক দামোদর সাভারকার। 1.9 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশন খ লিখবে লর্ড ক্যানিং। 1.10 ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল অপশন ক বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.11 ভারতের হাফটন পদ্ধতি প্রবর্তন করেন অপশন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 জাতীয় বিজ্ঞান চর্চার জনক নামে পরিচিত অপশন ক মহেন্দ্রলাল সরকার। 1.13 সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন অপশন খ কৃষ্ণকুমার মিত্র। 1.14 একা আন্দোলনের নেতৃত্বে ছিলেন অপশন ক মাদারি পাসি। আচ্ছা 1.15 ভারতের প্রথম মে দিবস পালিত হয় অপশন ঘ 1923 খ্রিস্টাব্দে। 1.16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত হচ্ছে অপশন খ সরোজিনী নাইডু। 1.17 দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছেন অপশন ক লিখবে মহাত্মা গান্ধী। 1.18 রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল অপশন খ লিখবে এখানে, ঠিক আছে।
3। 1.19 ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন বাসুদেব বলবন্ত ফাটকে, অপশন ঘ এটা। 1.20 দেশীয় রাজ্য ছিল না, অপশন ক বোম্বেতে। এবার চলে আসো এক কথায় উত্তর 1.2.1.1। একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো রণজিৎ গুহ। 1.2 ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828। 3 বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? সরলা দেবী চৌধুরানী। 4 নম্বর দেখো বখশ আন্দোলন কোথায় হয়? বিহারে হয়। ঠিক না ভুল দেখে নাও। একটা আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে। চলো একটা হবে রাইট অ্যান্সার। আনন্দবান উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহ বর্ণনা আছে, ঠিক আছে। 2 সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ করে, এটি কিন্তু ভুল অ্যান্সার, সঠিক করবে ব্যারাকপুরে। 3 দেখো গান্ধীজির প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় চম্পারণ, এটিও কিন্তু ভুল অ্যান্সার, সঠিক হচ্ছে আহমেদাবাদ। 4 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা, এটি কিন্তু রাইট অ্যান্সার। স্তম্ভ মেলাও। একটা দেখো হাউট ইস্ট হচ্ছে গয়েরটা করবে সুপ্রিম কোর্ট। 2 দেখো প্রিন্টার গ্রান্ট ঘয়েরটা করবে বাংলার ছোট লাট। 3 দেখো উইলিয়াম অ্যাডাম হচ্ছে খয়েরটা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 4 দেখো উইলিয়াম কেরি কয়েরটা করবে শ্রীরামপুর মিশন প্রেস। এবারে চলেছে বিবৃতি। বিবৃতি 1। বিবৃতি কি বলছে দেখো, বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন। ব্যাখ্যা 3 এর দ্বারা তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন। 2 নম্বর 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, অপশন 3 করবে জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য। 3 নম্বর হচ্ছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, ব্যাখ্যা 3 করবে অ্যান্সার। তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 4 দেখো দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি, উত্তর করে ব্যাখ্যা 1 এটি নারীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে সচেষ্ট হয়।